কৌতূহল তো এরকম যদি কিছু জিনিস থাকে বলতে পারো। আচ্ছা, আমরা কি কি জানি, ভোট কি কি জানি? একটা জানি বিধানসভা ভোট। বিধানসভা ভোট জানি তো। বিধানসভা আর লোকসভা। হ্যাঁ। আর আর লোকসভা। গ্রাম পঞ্চায়েত আর মানে লোকসভা। পঞ্চায়েত নির্বাচন যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে পঞ্চায়েত। সেটা পঞ্চায়েত। পৌরসভা হবে। হ্যাঁ, তাহলে ওটা আবার পৌরসভা হবে। এটা একটা ভালো জিনিস। পৌরসভা। আচ্ছা, এটা কিসে হয়? ইভিএম এ হয়। হুম। হ্যাঁ, এটা ইভিএম মেশিনে হয়। প্রার্থীর নাম দেয়া থাকে, তুমি গিয়ে টিপতে হয়। হ্যাঁ সুইচ টিপলে ওটা তোমার হয়ে যাবে। এবার এটা আর হচ্ছে এটা ব্যালট ইভিএম মেশিন। পেপারে হয়, এই পঞ্চায়েত আর পৌরসভা। হ্যাঁ, এইগুলা কি হয়, কাগজের পেপারে থাকে। এটা তিনটা থাকে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। কিন্তু পৌরসভার ভোট ব্যালটে হয় না, পৌরসভার ভোটও ইভিএম এ হয়। বুঝতে পেরেছো? পৌরসভার ভোট কেন ইভিএম এ হয়, কারণ আমাদের যেমন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ 3 জায়গার লোককে জেতাতে হয় তো। পৌরসভার ব্যাপারটা সেরকম নয়। পৌরসভায় কি হয় জানো তো, ধরো একটা পৌরসভায় ওয়ার্ড আছে। হ্যাঁ, এবারে এই ওয়ার্ড গুলাই বিভিন্ন জন ভোটে দাঁড়ায়। ধরো 5 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডে ধরো 10টা স্কুল আছে। তাহলে 10টা, 5 নম্বর ওয়ার্ডে ধরো প্রত্যেক পার্টি থেকে একজন করে প্রার্থী দিয়েছে, ব্যাস ইভিএম এর দ্বারাই হয়। কিন্তু এইখানে তোমার ব্যালট। হ্যাঁ, এইবারে যেটা হচ্ছে তোমার রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন, আর হচ্ছে রাজ্যসভার মেম্বারদের নির্বাচন। এইগুলা কি সাধারণ মানুষ ভোট দিতে পারে এগুলা? না, দিতে রাষ্ট্রপতি পারে না। রাজ্যসভার সদস্যরা দেয়। রাষ্ট্রপতি সবাই দেয়, লোকসভার সদস্যরাও দেয়, রাজ্যসভার সদস্যরাও দেয়, কিন্তু যে 12 জন মনোনীত ওরা দিতে পারেন। ঠিক আছে? আর বিধানসভার মেম্বাররাও দেয়। ঠিক আছে? বিধানসভার যারা মেম্বার। এবারে এদের ভোটটা কিরকম হয়, ধরো আগের বারে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু আর মনে হয় যশবন্ত সিনহা। আচ্ছা, আমি বাদেই দিলাম, সব থেকে ভালো বুঝতে পারো। হ্যাঁ, তোমরা আজকে টিউশনিতে কে কে আছো বলো? অনিমা আছো? এই এই রে, এইটা তো খুব মহা মুশকিল। হ্যাঁ, ঠিক আছে। আজও আমাদের ক্লাস কে কে করছো? অনিমা করছো, আর কে কে ক্লাস করছো বলো? বিশ্বজিৎ আছে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি প্রার্থী হতে তাহলে আমরা তোমাদেরকে কিভাবে ভোট দিতাম। ধরো রাষ্ট্রপতি নির্বাচনটা শান্তনু বললে তো, তিনটার ক্ষেত্রে সেম হয়। আমি বলে দিচ্ছি, স্লাইডে বলে দিচ্ছি। ধরো তোমরা, এই সত্যজিৎ এসেছে, তোমরা ধরো রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তোমরা ভোটে দাঁড়িয়েছো। হ্যাঁ, বা রাজ্যসভার ইয়ে হওয়ার জন্য সদস্য। তাহলে প্রথমে অনিমা দাঁড়ায়। অনিমান, অনিমা। আর কে কে? বিশ্বজিৎ, বিশ্বজিৎ। আচ্ছা, তারপরে পুষ্প আর সত্যজিৎ আর শান্তনু। শান্তনু আছে তো না? ও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আসে এই তো অনেকে আছে। পুষ্প, স্যার আছি। হুম, সত্যজিৎ, আচ্ছা শান্তনু, 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 তারপরে আছে সীতেশ, আর আশা করি কে। তাহলে এতগুলা প্রার্থী। ঠিক আছে? এবারে এমএলএ চলে গেলো ভোট দেওয়ার জন্য। ঠিক আছে? ওই ভোটটাও ব্যালটে হয়। ওইবারটা কিসে হয়? ব্যালটে হয়। তোমরা দেখবে রাষ্ট্রপতি ভোটের সময় বয়স্ক কোনো লোকজন ভোট দিতে এলে চেয়ারে করে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেয়। ভিডিও দেখতে পারো, খবর। তাহলে ভোটটা ব্যালটে হয়। তাহলে ব্যালটে যখন হবে, কি রকম ভাবে ভোট, এই ব্যালট তোমাকে দিয়ে দিল। পঞ্চায়েতের ক্ষেত্রে কি হয়, এখানে ধরো সিম্বল দেওয়া থাকলে এখানে একটা উঠালে কিছু, এখানে ঢাপ্পা দিয়ে দিল। যেখানে খুশি পঞ্চায়েত, পঞ্চায়েতের যে ব্যালটটা। কিন্তু রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার মেম্বারদের ক্ষেত্রে কি হলো,
ধরো আমি একটা এমএলএ, আমি পছন্দ করলাম, আমি আমি সীতেশকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। এক, আচ্ছা সীতেশের পরে বাকি লোকগুলোর ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি অনিমাকে 2-এ দেখতে চাই। আচ্ছা তারপরে আমি সত্যজিৎকে 3-এ দেখতে চাই, পুষ্পকে 4-এ, শান্তনুকে 5-এ, বিশ্বজিৎকে 6-এ। হয়েছে? একটা এমএলএ এসে এরকম ভোট দিয়ে চলে গেল। হ্যাঁ, ভোট দিয়ে চলে গেল। আচ্ছা তারপরে ধরো আরেকটা এমএলএ বলছে না আমি এখানে সত্যজিৎকে 1-এ রাখতে চাই, শান্তনুকে 2-এ, একে 3-এ, একে 4-এ, একে 5-এ, একে 6 দিয়ে করে এবারে দেখবে যে সব থেকে বেশি 1 কে কে পেয়েছে। মানে বেশি সংখ্যক মানুষ প্রথম পছন্দে সীতেশকে কতজনকে রেখেছে। যদি সেটা সংখ্যাটা এক্স্যাক্টলি মনে নেই, হাফের বেশি বা যদি মেজরিটি হয় আর কি, তাহলে কিন্তু সীতেশই তখন হবে প্রেসিডেন্ট। বোঝা গেল? এক্ষেত্রে কিন্তু ওই ইভিএম এর মতো হয় না, তাহলে ব্যালটে হয়, কিন্তু কি করতে হয়, নাম্বারিং করতে হয়। বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে মুখ্যমন্ত্রী রাজ্যপালের, তোমরা একটা জায়গায় অনেস্টি রাখো। অনেস্টি রাখো বলতে তোমরা কেউ ইয়ে করবে না, ঠিক আছে? আর যদি ইয়ে করো তাহলে গেল। মুখ্যমন্ত্রী রাজ্যপাল একটা পিপিটি বানানো আছে, সেইটাই আজকে তোমাদের আমি ক্লাস নিয়ে নেবো। আপনি রাজ্যসভার সাংসদরা একই একই একই, ওই 1-2 আকারে। ওই 1-2 আকারই। আচ্ছা প্রথম তাহলে কোন রাজ্য আছে বলো? প্রথম কোন রাজ্য আছে বলো? আলফাবেটিক্যালি প্রথম আমরা কোন রাজ্য পাই? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আছে? আর এন রবিন। আর এন রবি। আর.এন. রবি। বাহ, খুব সুন্দর। আর.এন. রবি হচ্ছে মধ্যপ্রদেশের, না অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আর.এন. ভূপেন রবি। ভাই পেটেল। হ্যাঁ, মানে ভূপেন্দ্র ভাই পেটেল মুখ্যমন্ত্রী যে কবে হলো, দেখো অন্ধ্রপ্রদেশের হচ্ছে, এটা পিপিটি আসবে, সব পাবে ইউটিউবে ধীরে ধীরে, এন চন্দ্রবাবু নাইডু। আর রাজ্যপাল হচ্ছে সৈয়দ আব্দুল নাজির। লোকগুলাকে দেখলে, ছবিটা দেখলে নামটা মনে রাখা সোজা হবে। আচ্ছা হুম বলো তো, এই যে এই পার্টিটার নাম কি বলো তো, এন চন্দ্রবাবু পার্টিটার নাম? এই পার্টিটার নাম হচ্ছে তেলেগু দশম পার্টি। আর আরেকটা জিনিস আমাকে বলো তো, অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কে আছে, বলতে পারবে? উপমুখ্যমন্ত্রী একটা হিরো আছে, হিরো, পবন কল্যাণ, শুনেছো নাম? হ্যাঁ। আর হচ্ছে হ্যাঁ এস স্যার। আব্দুল নাজির। হুম। আচ্ছা তারপরে দেখো কত সুন্দর ছবি ভেসে উঠছে। অরুণাচল প্রদেশের পেমা খান্ডু, কৈবল্য ত্রিবিক্রম পারনেক। ছবিটা দেখলে পেমা খান্ডুর মুখটা মনে পড়বে, এখানে কৈবল্য ত্রিবিক্রম পারনেক। ঠিক আছে। আচ্ছা তারপরে চলে এলাম আসাম। আসামে হেমন্ত বিশ্ব শর্মা আর লক্ষ্মণ আচার্য। ঠিক আছে। আসামের পরে কোন রাজ্য আসবে বলো? বলো। উত্তর। হ্যাঁ, আসামের পরে বিহার উত্তরপ্রদেশ। মানে বিহার কোথায় না, কোথায় আসাম, আমি বলতে পারছি। কোথায় আসামের এ আছে আর উত্তরপ্রদেশের ইউ? যা পাত্তা বলে দিচ্ছ যে, তাহলে বিহারের মুখ্যমন্ত্রী কে আছে বলো? বিহার। বলো। চেঞ্জ হয়েছে, নীতিশ কুমার ছিল, চেঞ্জ হয়েছে। আচ্ছা আমি বলে দিই, রাজার রাজার ওটাকে সমার্থক শব্দ হয়, বলো রাজার সমার্থক শব্দ কি? সম্রাট, কি নামটা? সম্রাট সিং চৌহান। সম্রাট সিং চৌহান। আর বাকিরা? সম্রাট চৌধুরী। আর রাজ্যপাল কে আছে বলো? বিহারের রাজ্যপাল কে আছে এখন?
সৈয়দ আতা হাসনিন। আচ্ছা, আমি দেখি আমার পেপারের ক্লাস কে দেখেছিলে। সৈয়দ আতা হাসনিন কিছুদিন আগে ভারত সরকার হয়ে প্রতিনিধিত্ব করে একটা বাইরের দেশে গেছিল। বাইরের দেশে একটা ধর্মগুরু মারা গেছিল। তার মানে তাদের যে মুসলিমদের যে সিস্টেমেটিক ওয়েতে যে পালন হয় সেটাতে গেছিল। কোন দেশে গিয়েছিল বলো তো সৈয়দ আতা হাসনিন? আরো ইরান অনেকে ইরান গেছিল। ইরান। ইরান কেসে ওখানে ব্যাপারটা কি হয়েছিল? ওখানে ইরানে কি হয়েছিল? ইরান ওই গেছিল। যে আয়াতুল্লাহ খামেনি মারা গেছিলেন তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সেই মুহূর্তে অনুষ্ঠানে গেছিলেন। গিয়েছিলেন। অ্যাকচুয়ালি মোদিকে ইনভাইট করা হয়েছিল কিন্তু মোদি যেতে পারেননি, এই জন্য এরা গেছিলেন। ঠিক হুম বলেছ। ইরান। এই দেখিয়ে দিলাম। বিহারের পরে কোন রাজ্য হবে বলো? ছত্তিশগড়। তোমাদের রেসপন্স হচ্ছে না ঠিকঠাক। ছত্তিশগড়ের দেখো, বিষ্ণুদেব সাই, ফেসটা দেখো। বিষ্ণুদেব সাই কিন্তু বিজেপি, হ্যাঁ। আর হচ্ছে রোমেন ডেকা। ঠিক আছে। ছত্তিশগড়ের পরে কোন রাজ্য হবে বলো? আলফাবেটিক্যালি বলো ছত্তিশগড়ের পরে। স্থিতেশ সত্যজিৎ। আরে তোমরা রেসপন্স করো। অনিমা পুষ্প, যাও কিছু বলো। সি এর পরে ডি দিয়ে কি কি আছে, বা সি দিয়ে কি আছে? আর সি দিয়ে ছত্তিশগড় বাদ দিয়ে আরো আছে কিছু? হুম। সি এর পরে আছে কিছু কি ছত্তিশগড় বাদ দিয়ে? কি হলো? যা। চণ্ডীগড় কি? চণ্ডীগড় রাজ্য? এমন পিটবো বুঝতে হ্যাঁ, পারে। তো চণ্ডীগড়, চণ্ডীগড় কি রাজ্য? আমাকে সেটা তুমি বলো। আরে সি দিয়ে আর কোনো রাজ্যই নেই, তাহলে ডি দিয়ে কি আছে? ডি দিয়ে কোনো রাজ্য আছে? ডি দিয়েও কোনো রাজ্য নেই, তাহলে দেখা যাক। জি দিয়ে পড়ছে গোয়া। গোয়ার মুখ্যমন্ত্রী দেখো প্রমোদ সাবন্ত। আর হচ্ছে এদিকে অশোক গজপতি রাজু। আচ্ছা, গোয়ার পরে কি হবে বলো? নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে যুক্ত আছে, বলো গোয়ার পরে কি হবে? গুজরাট। হ্যাঁ, গুজরাট। গুজরাটের মুখ্যমন্ত্রী কি বলো? গুজরাটের মুখ্যমন্ত্রী কি? আমরা আগেই আলোচনা করে নেবো, তারপর স্লাইড দেখবো। বলো গুজরাটের সিএম কে আছে? বলো গুজরাটের সিএম কে আছে? আগে বলো। হ্যাঁ, ভূপেন্দ্র পটেল। হ্যাঁ, ভূপেন্দ্র পেটেল, ঠিক বলেছো। আর রাজ্যপাল? আহ, রাজ্যপালে বলো কে আছে? সত্যদেব আর্য দেবব্রত। সত্যদেব আর্য দেবব্রত, ঠিক আছে। গোয়া গুজরাটটা হয়ে গেল। আচ্ছা, গুজরাটের পরে কোন রাজ্য আছে? দেখো, ভূপেন্দ্র ভাই পেটেল, আচার্য দেবব্রত। বলো গুজরাটের পরে কোন রাজ্য আছে? হরিয়ানা। হরিয়ানা। বলো হরিয়ানার মুখ্যমন্ত্রী কে আছে? হরিয়ানার সিএম কে আছে? হরিয়ানার মুখ্যমন্ত্রী আছে নায়াব সিং সাইনি। আর এই যে অসীম কুমার ঘোষ। আচ্ছা বলো তো, অসীম কুমার ঘোষের বাড়ি কোথায়? আরে ঘোষটা শুনে কিছু বুঝতে ওয়েস্ট পারছো বেঙ্গলে। না নাকি? পশ্চিমবঙ্গ। ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, পশ্চিমবঙ্গ, অসীম কুমার ঘোষ। আচ্ছা, এরপরে হরিয়ানার পরে হিমাচল প্রদেশ সুখবিন্দর সিং সুখু, কবিন্দর গুপ্তা। হিমাচল প্রদেশ, হরিয়ানা। তারপরে ঝাড়খণ্ড হেমন্ত সোরেন, সন্তোষ কুমার, ঝাড়খণ্ড। আচ্ছা, হেমন্ত সোরেনের পার্টির নাম জানো? ঝাড়খণ্ড। জেএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। জে এম এম, এম কে না, নয়, জে। হ্যাঁ, ঝাড়খণ্ড আচ্ছা, মুক্তি মোর্চা। আচ্ছা, এই যে কর্ণাটকের হচ্ছে ডি কে শিবকুমার ভট্টাচার্য। আচ্ছা, ডি কে শিবকুমারের আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে ছিল বলো তো? ডি কে শিবকুমারের আগে? সিদ্ধারামাইয়া। কেসি রেড্ডি। কি? আরে ভালোভাবে শোনা যাচ্ছে না, কষ্ট করে কথা বলো। অর্ধেকটা পেটে অর্ধেকটা মুখে কি করে? কেসি রেড্ডি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে ছিল আগে?
কেসি রেড্ডি। রেড্ডি নয়, সিদ্ধারামাইয়া। আচ্ছা কেরলের বলো। এই যে এইবারে এইবারে কিছু করার নেই, এইবারে তোমরা বলো। বলো কেরলের এটা কে, কে মুখ্যমন্ত্রী বলো। বলো। ডি.ভি. সতীশান। আগে কেরলের কে ছিল বলো তো মুখ্যমন্ত্রী? পিনারাই বিজয়ন। একদম সঠিক উত্তর, পিনারাই বিজয়ন। পিনারাই বিজয়ন। আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গের সঙ্গে আরো 5টা রাজ্যে বিধানসভা ভোট হয়েছে, মানে চারটা, মোট চারটা রাজ্য একটা কেন্দ্রশাসিত অঞ্চল। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আর 3টা রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চল কি কি বলো দেখি। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আর ভোট হয়েছে তোমার আসামে হয়েছে, আসাম। আর কোথায়? তামিলনাড়ু, আর কেরালাতে আ- হয়েছে। কেরালা আর পডুচেরি। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী কে হয়েছেন? আরে, শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু অধিকারী। আসামে কি হয়েছেন? আসামে হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা। তামিলনাড়ুরে বিজয় থালাপতি। বিজয় বিজয় থালাপতি। আর কেরালায় এই যে ডি.ভি. সতীশান। আর পুদুচেরিতে কি? এন রঙ্গস্বামী। ওদের এখানে একটাই পার্টি, এন রঙ্গস্বামী। হয়েছে। আচ্ছা তাহলে বলো, এই কেরালার তাহলে রাজ্যপালটার বলো, রাজ্যপালটার কি নাম? ছবি দেখে বলো। রাজেন্দ্র আর্লেকর। কেরালার রাজ্যপালের নাম হচ্ছে রাজেন্দ্র আর্লেকর। আচ্ছা মধ্যপ্রদেশ বলো, এই ছবিটা কার মনে হচ্ছে বলো। মধ্যপ্রদেশ বলো। বিশ্বজিৎ বলো, এই নামটা তুমি আগে উচ্চারণ করেছো, হয় মুখ্যমন্ত্রী নয়তো রাজ্যপাল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীটা কে? মোহন যাদব। মোহন। আর এই নামটা বিশ্বজিৎ আগে একবার বলেছ, বলো। আজকে ক্লাসেই বলেছো। কি হতে পারে? বিশ্বজিৎ বলতে পারছো না? এটা হচ্ছে মঙ্গুভাই সি প্যাটেল। মঙ্গুভাই। মঙ্গুভাই সি প্যাটেল। মধ্যপ্রদেশের পরে কি রাজ্য আসবে বলো। মধ্যপ্রদেশের পরে কি আসবে? কে বলতে পারবে মধ্যপ্রদেশের পরে পশ্চিমবঙ্গ। মধ্যপ্রদেশের পরে পশ্চিমবঙ্গ নাকি? এম এর পরে পি আছে, ওয়েস্ট বেঙ্গল আছে নাকি? আলফাবেটিক্যালি যাচ্ছে যে। তাহলে ধরো কেরালা হলো, এলে কোনো রাজ্য নেই, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে কি হবে? মধ্যপ্রদেশের পরে মহারাষ্ট্র। মহারাষ্ট্র। হ্যাঁ, মধ্যপ্রদেশের পরে মহারাষ্ট্র। বলো মহারাষ্ট্রে কার ছবি মনে হচ্ছে, এটা বলো। এইটা হচ্ছে দেবেন্দ্র ফডণবীশ। দেবেন্দ্র ফডণবীশ। দেবেন্দ্র ফডণবীশ। আচ্ছা এদিকে গভর্নর কে মহারাষ্ট্রের বলো। জিষ্ণু দেব বর্মা। জিষ্ণু দেব বর্মা। GISH। জিষ্ণু দেব বর্মা। জিষ্ণু দেব বর্মা। মহারাষ্ট্র। জিষ্ণু দেব বর্মা। তারপরে বলো মহারাষ্ট্রের পরে কি আসবে বলো। মধ্যপ্রদেশ হয়েছে, মহারাষ্ট্র হয়েছে, তাই? হ্যাঁ, শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে বলো। মণিপুর। মণিপুর। তাহলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তারপরে হচ্ছে মণিপুর। মণিপুর হচ্ছে ইয়মান খেমচাঁদ সিং। আচ্ছা মণিপুরের আগের মানে মুখ্যমন্ত্রী কে ছিল, কে বলতে পারবে বলো তো? মণিপুরে যারা ধরো প্রচুর মুখস্থ করো তোমরা মুখ্যমন্ত্রী না, মণিপুরের আগের মুখ্যমন্ত্রী কে ছিল? আগের মুখ্যমন্ত্রী বলো। NBS কি হবে বলো।
এন বীরেন সিং আর ওখানে উমান খেমচাঁদ সিং। আচ্ছা এটা কে বলো? এটার সঙ্গে অমিত শাহের একটা সম্পর্ক আছে এই ব্যক্তির সঙ্গে, বলো। অমিত শাহ, এটা হচ্ছে অজয় কুমার ভাল্লা। আগে হোম সেক্রেটারি ছিল, এখন মণিপুরের ইয়ে করা হয়েছে গন্ডগোল থামানোর জন্য। অজয় কুমার ভাল্লা। মণিপুরের কি আসবে তাহলে? মধ্যপ্রদেশ হলো, মহারাষ্ট্র হলো, মণিপুর হলো, আর তারপরে মিজোরাম। না, মিজোরাম এম আই চলে আসছে। এম আই, মিজো, মেঘালয়। এম আই, মেঘালয়। মেঘালয়। তাহলে মেঘালয়ের মুখ্যমন্ত্রী দেখো কনরাড সাংমা, আর রাজ্যপাল কে হবে বলো? মেঘালয়ের রাজ্যপাল, ইনার নাম হচ্ছে সি এইচ বিজয় শঙ্কর। বিজয় শঙ্কর, SANKR, CH বিজয় শঙ্কর। তাহলে মেঘালয়ের পরে কি হবে এরপরে বলো? মিজোরাম। 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 বলো মিজোরামের মুখ্যমন্ত্রীকে, এই যে দেখো লালডু হোমা। আর এই রাজ্যপালটা কি আছে মিজোরামের বলো? দেখে কি রাজ্যপালের নাম কি আছে মিজোরামে? এটা হচ্ছে VK সিং। মিজোরামের রাজ্যপাল হচ্ছে VK সিং। ঠিক আছে। আচ্ছা এরপরে মিজোরামের পরে কি হবে বলো? বলো, রেসপন্স করো। মিজোরামের পরে এম এর পরে আর কি আছে? নাগাল্যান্ড। মিজোরামের পরে হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড এফিলিউ আর গভর্নর। তাহলে নাগাল্যান্ডের গভর্নরের নাম কি বলো? ওটা হচ্ছে নন্দ কিশোর যাদব। নন্দ কিশোর যাদব নাগাল্যান্ডের রাজ্যপাল। তারপরে নাগাল্যান্ডের পরে কোন রাজ্য আছে বলো? বলো। MN হলো, এনে আর কোনো রাজ্য আছে নেই? তাহলে এনের, উড়িষ্যার পরে উড়িষ্যা। হ্যাঁ, উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে বলো? মোহনচরণ মাঝি। মোহনচরণ মাঝি। রাজ্যপাল? বলো, উড়িষ্যার মুখ্যমন্ত্রী। MCM বলো, MCM, MCM বলো। মোহন চরণ মাঝি। এই যে দেখো উড়িষ্যার, উড়িষ্যার হচ্ছে মোহন চরণ মাঝি। রাজ্যপালের নাম বলো, উড়িষ্যার রাজ্যপালের নাম বলো। ওটা হচ্ছে কামবামপতি হরিবাবু, উড়িষ্যা। কামবামপতি হরিবাহু রাজ্যপাল। ঠিক আছে। এরপরে পরেরটাতে যেতে হবে। তাহলে উড়িষ্যার পরে কোন রাজ্য আসবে? পাঞ্জাব। বলো, পাঞ্জাবের দেখে করে কি মনে হচ্ছে এটা? নাম কি এনার? ভগবন্ত মান। আর পাঞ্জাবের রাজ্যপাল? হ্যালো, ভগবন্ত মান। আর এটা হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া পাঞ্জাবের। তাহলে পাঞ্জাবের পরে কোন রাজ্য আসে বলো, পি এর পরে? PQ, কি দিয়ে তো কিছু হয় না, আর দিয়ে কি আছে? রাজস্থান। রাজস্থান। রাজস্থানের মুখ্যমন্ত্রী কে আছে বলো? রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। না, এটা হচ্ছে রাজস্থান, ভুল করে পাঞ্জাব লেখা হয়েছে। এটা তোমার হবে রাজস্থান। এটা তোমার হচ্ছে রাজস্থান। এটা হচ্ছে ভজনলাল শর্মা। আর রাজ্যপালটা ভজনলাল শর্মা। রাজ্যপাল কে আছেন? কে ছিলেন তখন আর কি পাঞ্জাবের? পাঞ্জাব বলছি, সরি, রাজস্থান। রাজস্থান হরিবাহু বাগদি। হরিবাহু বাগাদি।
হরিবাহু বাগাদে। আচ্ছা, রাজস্থানের পরে কোন রাজ্য আসবে বলো? বলো, রাজস্থানের পরে PQR, আর এর পর এস, এস দিয়ে কি আসবে? এস দিয়ে কি আছে? সিকিম। হ্যাঁ, সিকিম। তাহলে সিকিমে এটা কার ছবি? প্রেম সিং তাগামান, আর এটা হচ্ছে ওম প্রকাশ মাথুর, সিকিম। আচ্ছা, সিকিম PQR, এসে আর কিছু আছে? আর কিছু নেই। টিএ বলো এবারে। টিএ কি আছে বলো? তামিলনাড়ু। হ্যাঁ, টিএ আছে তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি বলো? এই দেখো, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম বলো, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম? বিজয় থালাপতি। থালাপতি বিজয়। থালাপতি বিজয় জোসেফ। আচ্ছা, রাজ্যপালের নাম কি আছে তামিলনাড়ুর রাজ্যপালের নাম? রাজ্যপালের নাম কি আছে তামিলনাড়ু? রাজেন্দ্র আর্লেকর। রাজেন্দ্র আর্লেকর। রাজেন্দ্র আর্লেকর। তামিলনাড়ুর পরে PQRS, ST। তামিলনাড়ুর পরে টি দিয়ে আর কি কি রাজ্য আছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা আছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে আছে বলো? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাভন্ত রেড্ডি। তেলেঙ্গানার রাজ্যপাল? বলো, তেলেঙ্গানাটা কি? রাভন্ত রেড্ডি। আর রাজ্যপালটা তেলেঙ্গানা? শিব প্রতাপ শুক্লা। আর এটা হচ্ছে রাভন্ত রেড্ডি। শিব প্রতাপ শুক্লা, তেলেঙ্গানা। এটা আননোন হচ্ছে তো, তোমরা এটাতে রসদ পাচ্ছ না। ত্রিপুরায় এই ছবিটা কার? এটা হচ্ছে মানিক সাহা। আর রাজ্যপাল N ইন্দ্রসেনা রেড্ডি। N ইন্দ্রসেনা রেড্ডি। বাস। তারপর ত্রিপুরার পরে কি আছে বলো? উত্তরপ্রদেশ। PQRST। হ্যাঁ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। ভেরি গুড। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। আর- আর রাজ্যপালের নাম কি উত্তরপ্রদেশের? বলো। যোগী আদিত্যনাথ। যোগী YA। আর এইটা রাজ্যপাল উত্তরপ্রদেশের আনন্দীবন প্যাটেল, AP, উত্তরপ্রদেশ। তারপরে উত্তরপ্রদেশের পরে হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড বলো। এটা হচ্ছে পুষ্কর সিং ধামি। পুষ্কর সিং ধামি। আর এটা হচ্ছে তোমার গুরমিত সিং। গুরমিত সিং। উত্তরাখণ্ডের পরে কোন রাজ্য? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। তারপর এটা বলো, আর কি পড়ে থাকছে? পশ্চিমবঙ্গ। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপাল কে বলো? ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল এটা RN রবি। তোমাদের বাড়ির হোমওয়ার্ক হচ্ছে ইউটিউবুলার CM লিখবে, লিখে করে আমাকে নেট সার্চ করে লিখো। গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর, অ্যাডমিনিস্ট্রেটর, ওগুলো আমাকে লিস্ট করে গ্রুপে পড়া পাঠাবে। গ্রুপে পড়া পাঠাবে। আচ্ছা, গ্রুপে নয়, পার্সোনালি পাঠাবে, আমাকে পার্সোনাল নাম্বারে পাঠাবে। দিয়ে গ্রুপে মেনশন করবে যে হোমওয়ার্ক ডান বলে। ঠিক আছে? তাহলে আমাদের রাজ্য কটা আছে? 28টা রাজ্য। আর কেন্দ্রশাসিত অঞ্চল কটা আছে সেইটা বরং আমি বিশ্লেষণ করে দেবো। বলো, কেন্দ্রশাসিত অঞ্চল কটা আছে বলো?
বলো 8টা। কেন্দ্রশাসিত অঞ্চল অঞ্চল কতগুলো আছে? 8টা। 8টা। তাহলে এই 8টা একবার আলোচনা করে দিই। তাহলে তোমাদের 8টা কি কি আছে আলফাবেটিক্যালি বলো। আন্দামান নিকোবর। হ্যাঁ, আন্দামান, AN লিখছি। তারপরে আন্দামানের পরে আন্দামানের পরে বলো। দাদরা ও নগর হাভেলি। তোমাকে পিটবো শান্তনু। BC দিয়ে কিছু নেই নাকি? সি দিয়ে কিছু নেই? এক্ষুনি বলছিলে আমাকে, আমি তখন বললাম ওটা রাজ্য। চণ্ডীগড় চণ্ডীগড়। তাহলে CHG, চণ্ডীগড়। তারপরে তারপরে বলো। তারপরে দাদরা নগর হাভেলি। তারপরে হচ্ছে দাদরা ও নগর হাভেলি, দমন দিউ। তাহলে DDD করে দিলাম। তারপরে ডি দিয়ে আর কি আছে? তোমাদেরকে পিটতে হবে। দিল্লি। আর দিল্লি। হ্যাঁ, তারপরে আর কি? 5 নম্বর জম্মু কাশ্মীর, JK। তারপরে লাদাখ। লাদাখ। তারপরে 7-এ হচ্ছে লাক্ষাদ্বীপ। তারপরে কি আছে? আর একটা কি পড়ে আছে? পদুচেরি। 8-এরটা পদুচেরি। পডুচেরি। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো এই কেন্দ্রশাসিত ইউটি গুলার CM, গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, অ্যাডমিনিস্ট্রেটর, মানে যে কিছু কিছু জায়গায় গভর্নর, LG, অ্যাডমিনিস্ট্রেটর। নেটে ব্রাউজ করে লিখে করে আমাকে পার্সোনাল পাঠাবে, কিন্তু গ্রুপে লিখবে যে হোমওয়ার্ক ডান। যদি আজকে জেগে থাকে এখন ভালো কথা, আর নয়তো কাল সকাল পাঠাবে। এই রে, উত্তর চলে আসছে রে। বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ঠিক আছে? আজকে মোটামুটি এই এইটার পুরো PPT পাবে ইউটিউবে, আলাদা ক্লাস হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে।